পশ্চিমবঙ্গে আগুন লেগে গেছে। আচ্ছা, এই জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে কটা আগুন লেগেছে? এই জানুয়ারি, বেশি দূর যাওয়ার দরকার নেই। 2026 জানুয়ারি মাসে বড় ছোট কটা আগুন লেগেছে? কিছুদিন আগে ওই আনন্দপুরেই তো আগুন লেগেছিল, বস্তি পড়েছিল। আমি দমদমে যেখানে থাকি সেখান থেকে ওই অল্প দূরত্বে বিরাটে, ওখানে আগুন লেগে সব জলের ছারখার হয়ে গিয়েছিল। ফলে আগুন এখন একেবারে আগুন লেগেছে, আগুন মান্নাদের গান আছে না, চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে, মানুষের মনে আগুন দিয়ে দিয়েছে, সমাজের একেবারে সর্বত্র আগুন জ্বালিয়ে দিয়েছে। এরা না গেলে ঠান্ডা হবে না, নিববে না, একেবারে ভয়ঙ্কর। এখানে মেদিনীপুরের বা হাওড়ার গ্রামের গরিব লোকগুলো মরেছে, কাদের টাইটেল মাইতি, কাদের টাইটেল হালদার, কি যায় আসে? মানুষের জীবনে তো কোনো দাম নেই তো। এতদিন এই সমস্ত ওয়্যার হাউসগুলো বা ওই ডেকোরেটরগুলো তারা নাকি বাইরে চাবি লাগিয়ে চলে যেত, লোকগুলো ভেতরে পড়ে থাকতো। আজ অব্দি আমি শুনিনি কোনো ভদ্র সমাজে যে জিনিসপত্র চুরি যাবে বলে বাইরে চাবি লাগিয়ে চলে যাওয়া হয়, ভেতরে লোকগুলো আটকা পড়ে থাকে। কি করে তার ট্রেড লাইসেন্স দেওয়া হয়, কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হয়, কি করে ফায়ার সেফটি সেখানে অ্যারেঞ্জমেন্ট থাকে? ফায়ার অডিট হয়েছে কোনোদিন? কিচ্ছু হয় না। তাহলে এই তো অদ্ভুত ব্যাপার। রাজ্যে 144টি দমকল কেন্দ্রে স্থায়ী পদের সংখ্যা হচ্ছে 9415। 23টি জেলার প্রতিটিতে একজন করে ডিভিশনাল অফিসার থাকার কথা। আছে কতজন? 4 জন ডিভিশনাল অফিসার, আর ডিভিশনাল অফিসারই নেই। এই যে 9415, তার অর্ধেক খালি পড়ে আছে। আগুনের মোকাবিলা করছে যারা, আরবিট্রারি ফায়ার পার্সোনেল, AFP, তাদের ট্রেনিংয়ে মৃত্যুর ঝুঁকি আছে। ওরা 1 মাসের ট্রেনিং পায়, যেখানে স্থায়ী কর্মীরা 6 মাসের ট্রেনিং। এখানে 1 মাসের ট্রেনিংয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। কর্মীর আগের ওভারটাইম কীরকম? ফায়ার অপারেটররা 7 টাকা পার আওয়ার পায়, যারা ওই লিডার থাকে তারা 9 টাকা পায়, অফিসাররা পায় 12 টাকা পার আওয়ার ওভারটাইম। আর সবচেয়ে বড় কথা যে যেখানে স্থায়ী পদে লোক নেই, অস্থায়ী পদে লোক কোনো ক্রমে তাদের সামান্য ট্রেনিং দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। কি করে আপনি আশা করেন যে দমকল দপ্তর ঠিকঠাক করবে? ফলে এই সিচুয়েশন ভুলে থাকতে গেলে তোমাকে প্রজাতন্ত্র দিবস নিয়ে মেতে থাকতে হবে, তাহলে আসল জায়গা থেকে দূরে সরে যাবে। কিন্তু আবার আমি বলছি, কোনো না কোনো দিন এগুলো তো ফুটে বেরোবেই, তাই বেরিয়েছে। মাঝখান থেকে এতগুলো মানুষের জীবন শেষ হয়ে গেল। তিনি ব্যস্ত আছেন, তাতে মেদিনীপুরের বা হাওড়ার লোকগুলো পুড়ে মরে গেল, তাদের সংসার তছন হচ্ছে, এগুলো কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। ইটস পাওয়ার, পলিটিক্যাল পাওয়ারের জন্য উনি করেছেন, অসুবিধা কী হয়েছে? অথচ তার আমলে দমকলের কী অবস্থা হয়েছে একটু দেখলে না সত্যি অবাক হয়ে যেতে হয়। দমকলের কী হাল হয়েছে পশ্চিমবাংলায়, যদি আমি তথ্য দিই তাহলে মাথা খারাপ হয়ে যাবে। অত্যন্ত খারাপ অবস্থা দমকলের, না স্থায়ী পদ, না কিছু। কে কিভাবে টাকা দেওয়া হয় শুনলে না অবাক হয়ে যেতে হয়। বলে এই তো অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে। তো এগুলো ভুলে যেতে গেলে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র, সাধারণতন্ত্র দিবস নিয়ে নাচানাচি তো করতেই হবে, কি করা যাবে?